আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আজকে যখন আমি ভিডিওটি করতে আসছি তখন আমি একটা সিদ্ধান্ত নিয়ে আসলাম। আজকে থেকে আমি আপনাদেরকে আর 18তম ভাইবা প্রত্যাশী ভাই ও বোনেরা বা শিক্ষকবৃন্দ বলবো না। আজকে থেকে আমি আপনাদেরকেই সম্বোধন করব ষষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য অপেক্ষমান প্রিয় শিক্ষকবৃন্দ। আশা করছি সকলে ভালো আছেন। যদিও এই সময়টা একটু নার্ভাস সময় যাচ্ছে, একটু সবাই চিন্তায় আছেন কি হবে না হবে, তারপরেও আশা করছি সকলেই ভালো আছেন। আল্লাহ সবাইকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা কথা বলবো 18তম যারা ভাইবা দিচ্ছেন, অর্থাৎ 18তম ভাইবার যে শিডিউল দেওয়া আছে সেই আলোকেই পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে এনটিআরসি কর্তৃপক্ষ ঠিক কতদিন ছুটি রেখেছেন এবং এই প্রভাবটা ভাইবার অর্থাৎ ষষ্ঠ গণবিজ্ঞপ্তির যে ফলাফল বা যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য যারা অপেক্ষা করছেন তাদের ক্ষেত্রে কতটা প্রভাবিত করবে। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করি। প্রিয় শিক্ষকবৃন্দ, আমরা যদি এনটিআরসির শিডিউলটা একটু দেখি তাহলে দেখব 20 এপ্রিল, অর্থাৎ আমি আজকে ভিডিওটি করতেছি, এখন রাত হয়ে গেছে যদিও, 18 তারিখ বুধবার, 18 তারিখ মঙ্গলবার, 19 তারিখ বুধবার এবং 20 তারিখ বৃহস্পতিবার। তার মানে পরশুদিন থেকে, বৃহস্পতিবার থেকে 20 তারিখ থেকে আমাদের এনটিআরসির যে শিডিউল দেওয়া আছে ওয়েবসাইটে সেই আলোকে যদি আমরা ধরে নিই, তার মানে 20 তারিখ থেকে, পরশুদিন থেকে বা বৃহস্পতিবার থেকে আমাদের আর ভাইবা এই মাসে হচ্ছে না। মার্চ মাসে ঈদ উপলক্ষে ভাইবা কার্যক্রম স্থগিত করা হবে। এবং পরবর্তী যদি আমরা দেখি যে 6 এপ্রিল অর্থাৎ আগামী মাসে বাংলার প্রভাষক যারা ভাইবা দিচ্ছেন তাদের ভাইবা কার্যক্রম শুরু হবে। তো এর থেকে আমরা ধরে নিতে পারি 21 তারিখ থেকে শুরু করে 6 তারিখ পর্যন্ত এনটিআরসি কর্তৃপক্ষের ভাইবার শিডিউল বা ভাইবা কার্যক্রম বন্ধ থাকবে। তার মানে 16 দিন এখানে বন্ধ থাকবে। একটা জিনিস যদি আমরা লক্ষ্য করি, এনটিআরসির যে 18তম নিবন্ধন যারা দিচ্ছেন, বিশেষ করে এই কার্যক্রমের সাথে যারা জড়িত, তারা দেখছেন যে প্রিলিমিনারি, তারপরে রিটেন পরীক্ষা, হিউজ পরিমাণ রিটেন পরীক্ষায় টিকানো, এতগুলো ক্যান্ডিডেট, 80,000 প্লাস ক্যান্ডিডেটের ভাইবা নেওয়া, একটা লম্বা সময় এখানে চলে যাচ্ছে। সবাই নিজের ধৈর্য, নিজের মেজাজ ঠিক রাখা বা মানসিকতা ঠিক রেখে এগিয়ে যাওয়াটা একটু খুব কঠিনই বলা যায়। বারবার এনটিআরসি কর্তৃপক্ষকে তাগিদ দেওয়ার পরেও, আবেদন করার পরেও তারা ভাইবার শিডিউল বাড়ায়নি। যদিও প্রথম দিকে দেখেন শনিবারও ভাইবা হতো, অর্থাৎ শুক্রবার বন্ধ ছিল, শনিবারের দিকে ভাইবা নিত, কিন্তু পরবর্তীতে তারা এসে শুক্র শনি 2 দিনে বন্ধ রাখে। সেখানে একটা লেন্দি প্রসেসের ভাইবার যে কার্যক্রম ছিল সেটাও স্থগিত হয়ে গেল। তো পরবর্তীতে এখন আসলে করার আর শিক্ষার্থীদের বা যারা পরীক্ষা দিচ্ছেন তাদের আসলে আর এখন কিছু করার নেই। এখন শুধু তাকিয়ে থাকতে হবে কবে নাগাদ ভাইবা শেষ হবে, কবে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আসবে। এই যে দেখেন এখানে প্রায় 16 দিন, অর্থাৎ প্রায় না 16 দিনে কিন্তু ভাইবা কার্যক্রম বন্ধ থাকবে। তো এই 16 দিনের জায়গায় যদি 5 দিন হতো, আর 10 দিন যদি ভাইবা হতো, কিংবা 10 দিন হতো, বাকি 5 দিন 6 দিন যদি ভাইবা হতো, তাহলেও কিন্তু আপনারা 5-6 দিন এগিয়ে যেতেন, এক সপ্তাহে এগিয়ে যেতেন। তো সরকারি কাজ সবসময় একটু স্লোই হয়, এটা আমরা সবাই জানি। দেখা যাক কবে নাগাদ আমাদের ভাইবা শেষ হয়। আমরা আশা রাখছি যে জুন জুলাইয়ের মধ্যে ইনশাল্লাহ আমাদের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আমরা পেয়ে যাব। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আমি বরাবরের মতো আবারও একটি কথা বলবো, জানি যারা ঈদের পরে ভাইবা দিবেন, অর্থাৎ 6 তারিখের পরে যারা ভাইবা দিবেন তাদের মানসিক অবস্থা একটু খারাপ থাকবে। জানি না আসলে ঈদটাও ভালোভাবে কাটাতে পারবেন কিনা। তারপরেও বরাবরের মতো আপনাদেরকে পজিটিভ চিন্তা করার জন্য অনুরোধ করব। পজিটিভ থাকুন, ইনশাল্লাহ চাকরি হবে। আল্লাহ আপনার জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। আবারও সকলের জন্য শুভকামনা জানিয়ে দোয়া আছে সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।